محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله جہاں روشن است از جمال محمد دلم زندہ شد از وصال محمد صلاة یا رسول اللہ علیکم کشا مسجد منبر و خانقاہ کہ دروی بود قیل قال محمد صلاة یا سلام یا حبیب اللہ علیکم بوصف رخش والضحى گشت نازل چو اللیل شد زلف خال محمد صلاة یا سلام یا حبیب اللہ علیکم شہد پاک معصوم کلی گناہگار کہ در خواب بینم جمال کہ در خواب بیند جمال محمد صلاة یا سلام یا حبیب اللہ علیکم بصدق صفامی توا گشت جامی غلام غلامان آل محمد صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی ورحمکم اللہ تعالی আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত রজবুল মুরজ্জব চাঁদ শেষে আজ শাবানুল মুআজ্জম চাঁদের প্রথম জুমা আদায় করার জন্য হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওসমান রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। একদিকে শাবানুল মুআজ্জম এটা রমজানের প্রস্তুতির দ্বিতীয় মাস। রমজানের প্রস্তুতির প্রথম মাস রজব, দ্বিতীয় মাস রমজান। এই মাসে রমজানে রোজা রাখার প্রস্তুতি নেওয়ার পদ্ধতি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নক্কু আবদানাকুম বিসিয়াম রমজান, নক্কু আবদানাকুম বিসিয়াম শাবান লিসিয়াম রমজান।
রমজানে রোজা রাখার জন্যে শাবানের রোজার মাধ্যমে রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করে তোমরা তোমাদের শরীরকে, তোমাদের দেহকে, তোমাদের আত্মাকে পরিচ্ছন্ন করে নাও। পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা এটা ঈমানের অংশ। আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবার মনস্থ করেছেন, শ্বশুর বাড়িতে, বিয়ে বাড়িতে যাওয়ার পূর্বে আপনি গোসল সেরে বালক পোশাক পরে যাওয়ার মধ্যে আপনার ভুল হয় না। যে কাপড় পরে হাল চাষ করেছেন, যে কাপড় করে আপনি ধান খেতে সেচ দিয়েছেন, পানি দিয়েছেন, সেই কাপড় করে আপনি শ্বশুর বাড়িতেও যাবেন না, বিয়ে বাড়িতেও যাবেন না। শরীরে কাদা লাগা আছে, ময়লা আবর্জনা লাগা আছে, হাল চাষ করার সময় এখানে একটু ময়লা পানি পড়েছিল, এখানে একটু কাদা লেগেছিল, ফুট পড়েছিল, এইগুলো পরিষ্কার করে গোসল করে ভালো কাপড় পরে তারপরে তো আপনি কোনো সম্মানিত মানুষের সামনে যাবেন, বিয়ে বাড়িতে যাবেন, শ্বশুর বাড়িতে যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, কোনো একটা মেলা মজলিসে যাবেন। সেই প্রস্তুতি যদি আপনার স্মরণ থাকে, রমজানের মতো একটা সম্মানিত মেহমান, আল্লাহর পক্ষ থেকে মেহমান আপনার কাছে আসতেছে, সেই মেহমানের সামনে যাওয়ার জন্য তো আপনার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, নকু আবদানাকুম বিসিয়াম রমাদান লিসিয়ামে বিসিয়ামে শাবান লিসিয়ামে রমাদান। নকু আবদানাকুম বিসিয়ামে শাবান লিসিয়ামে রমাদান। এটা খুতবার মধ্যে হাদিস আছে। মানুষের শরীর পাক করা, অন্তর পাক করা, দুইটা জিনিস আছে। পাক করার অর্থ এক হলো শরীর পাক করা, আর এক হলো অন্তর পরিচ্ছন্ন করা, অন্তর পরিষ্কার করা। অন্তরের মধ্যে কিছু কালিমা লেগে যায়, ময়লা আবর্জনা হয়, সেগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন চিকিৎসা দিয়েছেন, ঔষধ দিয়েছেন। প্রথমত আমাদের অন্তরে যে কুফরির কালিমা, শিরিকের কালিমা, আল্লাহ এবং আল্লাহর রসুলকে অস্বীকার করা, তাদের অবাধ্য হওয়া, তাদের প্রণীত বিধানকে অস্বীকার করা, এই যে বিধান আছে এইগুলোকে আমরা হালকা মনে করা, এটা হলো কলবের একটা ব্যাধি, অন্তরের রোগ। সেই রোগ থেকে উত্তরণের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। আমরা যখন কলেমা পড়ব, কলেমার সাথে সাথে ওই কুফরির কালিমা, কুফরির আবর্জনা, কুফরির ময়লা,
আমাদের অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটা ব্যাধি, কুফরির ব্যাধি। আর একটা ব্যাধি হলো অহংকার, আত্মমর্যাদা। আমি বড়, আমি এমন, আমি তেমন, আমি এত বড় ধনী, আমি এত বড় প্রভাবশালী, ক্ষমতাধর। এগুলো কি? এগুলো কি? অন্যদেরকে তুচ্ছ করা, নিজেকে বড় মনে করা, এটা একটা ব্যাধি আছে। সেই ব্যাধির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিকিৎসা দিয়েছেন। কিসের চিকিৎসা? নামাজ। আমি সোজা হয়ে দাঁড়ালাম, আমি কত বীর পুরুষ, সেভাবে নয়। নামাজে দাঁড়াবার সময় একটু বিনয়ী হয়ে দাঁড়ানো, একটু নম্র হয়ে যাওয়া। আমার হাতকে আমি বেঁধে ফেললাম, এই হাত আর কোনো কাজ করবে না। এই আমার হাত অচল, কাউকে ধাক্কা দেব না, কারোর উপর জুলুম করব না। আমি হাত বন্ধ করলাম, তারপর একটু ঝুঁকলাম, রুকু করলাম, তারপরে একেবারে অবনত মস্তকে এই কপাল মাটির উপর রেখে আমি একেবারে সর্বোচ্চ বিনয়ী হয়ে গেলাম আল্লাহর কাছে, যে আল্লাহ, আমার কোনো অহংকার নাই, আমার কোনো বড়াই নাই, আমার কোনো কিছুই নাই। আমি আল্লাহ তোমার কাছে কি মরিয়াম রাখো, হাস্যমতি হাত করে দিন। অহংকারের ব্যাধি, ঈমান শিরিক কুফরের ব্যাধি, অহংকারের ব্যাধি। তারপর আমাদের ব্যাধি আরেকটা হলো কৃপণতা। কৃপণতা, বখালত, বখিল হওয়া। কৃপণতা একেবারে হাতের আঙ্গুলে ফাঁক দিয়ে ফানি ধরে না, বখিল। কাউকে কিছু দিতে মনে চায় না, শুধু আমাকে দাও, আমি খাবো, আমি নেব, আমার পকেট বললে চলে। এই ব্যাধির চিকিৎসার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি? যাকাত। যাকাত যে দেবার ইচ্ছা নাই, সেও যাকাতের টাকা উদার মনে দিয়ে দিতে হয়। আপনি যখন যাকাত আদায় করলেন, আপনি আপনার উপার্জিত অর্থ যখন অন্যকে দিয়ে দিচ্ছেন, এখন আপনার মন বড় হয়ে গেছে, আপনার কৃপণতার এই ব্যাধির চিকিৎসা হলো। সুবহানাল্লাহ। আর একটা ব্যাধি হলো লোভ। লোভ, লোভ লালসা, এই একটা ব্যাধি। এই যে হযরত হাসিম ওসমান নামক উরুস আসতেছে, উরুসে চাঁদার কথা বললে অনেকে মন খারাপ করে ফেলে। এইগুলোর আর কোনো কাম নেই। কমিটির লোক কয়েকজন আছে, এগুলো শুধু এই সাঙা, ওই সাদা, ওই সাদা, মসজিদের জন্য দাও, এদিকে দাও, এদিকে দাও। এই কৃপণদেরকে শুধরানোর জন্য আল্লাহ পাক চিকিৎসা দিয়ে দেন যাকাতের বিধান। সুবহানাল্লাহ। লোভ, টাকা যেখান থেকে হোক, হালাল হোক, হারাম হোক, জায়েজ হোক, না জায়েজ হোক, যার টাকা হোক, আমার পকেটে আসলে সারে। নাউজুবিল্লাহ। এই লোভ লালসার একটা ব্যাধি আছে। সেই লোভ লালসার ব্যাধি মানুষকে ধ্বংস করে দেয়।
গত জুমার খুতবার মধ্যে, মেরাজের খুতবার মধ্যে এগুলো বলা হয়েছিল। লোভের একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুদ খাওয়া, এতিমের মাল গজব করে খাওয়া। এই লোভ লালসা পরিহার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে, আমরা যেন লোভ না করি, লোভ কন্ট্রোল করার একটা চিকিৎসা দিয়েছেন, সেটা হলো রোজা। এমনি দোকানের মধ্যে কত রকমের রকমারি ইফতারি তৈরি করে রেখেছে, রোজাদার সেগুলো খাওয়ার প্রতি লোভও করতেছে না, ঠিক কিনা? মনে চায়, কিন্তু মনকে কন্ট্রোল করার, লোভ কন্ট্রোল করার আল্লাহ একটা বিধান দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, সেটা হলো রোজা। রমজান মাসে তো রোজা রাখতে হবে। সেই রোজার প্রস্তুতির জন্য আমার রাসূলের ইরশাদ ফরমাচ্ছেন কি, তোমরা রমজানের রোজার জন্য শাবানের কিছু রোজা রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্যে এই শাবান মাসের 13, 14, 15 তিনটে রোজা রাখবেন। এগুলোর বয়ান আগামী জুমাতে করলেও চলবে, কারণ শবে বরাত হলো কবে? শবে বরাত কবে? আগামী জুমার পরে, আগামী জুমার পরে। এই রমজানে কিছু, রমজানের রোজা রাখার জন্য শাবানে কিছু রোজা রাখতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। লোভ কন্ট্রোল করা। আমি যদি লোভ পরিহার করে রমজানে না খেয়ে থাকতে পারি, শাবান মাসে মদ পান করব কেন? শাবান মাসে অন্যের মাল খাবো কেন? এটা আমি আত্মশুদ্ধির জন্য আল্লাহ পাক আমাদেরকে চিকিৎসা দিয়েছেন। আরেকটা বিয়াদি আছে বৈষম্য। আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। কি বিরোধী? বৈষম্য বিরোধী। নাম, পুলিশ লাল মিয়াকে গ্রেফতার করতে গিয়েছে। এই লাল মিয়া একেবারে কালো, যে আফ্রিকানদের চেয়েও কালো। নাম হইল কি লাল মিয়া। পুলিশ লাল মিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করতে চায়, রে ভাই লাল মিয়ার চিনি? বলে চিনি তো। কোথায়? বলে বাড়িতে আছে, আমি ডাকি নিয়ে আছি, আপনি দাঁড়ান। এই যে ফলাইল, পিছন দিয়ে ফলাই গেছে। আরেকজনকে জিজ্ঞেস করছে, ভাই লাল মিয়ারে চিনেননি? বলে চিনি তো। কই? বলে এই এখন আপনার সাথে কথা বললো তো, এটা তো লাল মিয়া। বাপরে বাপ, লাল মিয়া তো খালো, খালা মিয়া কেমন হবে? এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা বৈষম্যের কথা বলে দেশে লাফালাফি করেছিল, তারা যখন ক্ষমতার অল্পটুকু ছোঁয়া পেয়েছে, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন, বৈষম্য বিরোধী সামাজিক আন্দোলন, বৈষম্য বিরোধী, এগুলো কথার কথা সবগুলো। এ কথা মাল্লায় তা কি বৈষম্য? এটাকে আমরা একটা বৈষম্য মানি, বড় ছোট মনে করা। আমি হুজুর, এই শাসা কৃষক লোকটা আমার পাশে নামাজে দাঁড়াইলো কেন? এইটা হলো বৈষম্য। আর एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा नवाज न कोई बंदा नवाज, बंदा वो सोहिब मोहताज गनी एक हुए
तेरे सरकार में पहुंचे तो सभी एक हुए। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম আউলিয়া ইকরামের নামাজের চিত্র আমাদের সামনে তুলে ধরছেন। एक ही सब में गड़े हो गए महमूद आयास। ए दुनियार मुसलमान, নামাজ কি জানো? সুলতান মাহমুদ গজনবী আর তার কৃতদাস আয়াস একসাথে এক কাতারে এক কাঁধে কান মিলিয়ে আল্লাহর সামনে হাজির হইতে পারে। এটাই হলো বৈষম্যহীন নামাজ, বৈষম্যহীন ইবাদত। এটা চিকিৎসা দিয়েছেন আল্লাহ নামাজের কাতারের মধ্যে। সুবহানাল্লাহ। নামাজের কাতার যখন হলো, চেয়ারম্যান সাহেব কোথায়, এমপি সাহেব কোথায়, মাঠের শ্রমিক কোথায়, রিক্সাওয়ালা কোথায়, এগুলোর কোনো ভেদাভেদ নেই। এক কাতারে দাঁড়ালে ওই বৈষম্যের চিকিৎসা হবে। সুবহানাল্লাহ। বহুল আলোচিত নির্বাচনী কর্মকাণ্ড এই আসন্ন নির্বাচনের ব্যাপারে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এই ওয়াহাবিদের একজন বড় বক্তা জোনায়েদ আল হাবিব, উনি এক প্রার্থী বিএনপির পক্ষে। রুমিন ফারহানা এক মহিলা ব্যারিস্টার, উনি ওই মাঠের আরেক গরম নেত্রী। খুব মাঠ গরম চলতেছে। ফেসবুক, পেপার পত্রিকা সব জায়গায় এটা বহুল প্রচারিত। আমরা বৈষম্য বুঝি না। বৈষম্য বোঝার জন্য বলতেছি, এই এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 1996 সালে মুফতি ফজলুল হক আমিনী ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান, উনি যখন ইলেকশন করেছিলেন ভোট পেয়েছেন 272 ভোট। কয় ভোট? 272 ভোট। 2001 সালে যখন বিএনপির টিকেটে, দানের শীষ টিকেটে নির্বাচন করলেন, তিনি সেখান থেকে এমপি হলেন। এমপি হবার পর 90 লক্ষ টাকার গাড়ি চালিয়েছে। কোন ভাবে টাকা? কোন বৈষম্য? আবা কাবা নেই চাহতা ইলাহি মগর চাহতা দিলু কি সফাই। আমার আবা কাবা এর উপরে যেটা, এটার নাম হলো আবা, ভিতরেটা হলো জুব্বা। আবা কাবা নেই চাহতা ইলাহি মগর চাহতা দিলু কি সফাই। আল্লাহ চায় বন্দার অন্তরের পরিচ্ছন্নতা। অন্তর পরিষ্কার হলে আপনি খালেস মোমেন। আপনার এই জুব্বা দিয়ে, এই কাবা দিয়ে, এই দাড়ি দিয়ে, এই টুপি দিয়ে আপনি বড় হতে পারবেন না। 272 ভোট যে পেয়েছে, সে যখন এমপি হয়েছে, এই দেশের মানুষকে দেখে দিয়েছে বৈষম্য কাকে বলে, চুরি কত প্রকার, চুরির কত পথ আছে। ওই জায়গায় এখন আরেক ওহাবি দাঁড়িয়েছে। এই ওহাবির বিপক্ষে আরেক নারী যিনি দাঁড়িয়েছে, উনি কোনা কিদার লোক আমি জানি না, তবে অতিমাত্রায় গরম, অতিমাত্রায় রাগ, অতিমাত্রায় অহংকার। এই হুজুর যদি আবার ওই তার পূর্বসূরি মুফতি ফজলুল হক আমিনীর জায়গায় যেতে পারে, তখন তো 90 লাখ টাকার গাড়ি ছিল, এখন 9 কোটি টাকার গাড়ি নেবে। এটা এই দেশের মানুষ বুঝা দরকার আছে কিনা, এটা বুঝতে হবে কি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল, তারা যখন অল্পটুকু ক্ষমতার ছোঁয়া পেয়েছিল, 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই সমতা বুঝার জন্যে
বৈষম্য বোঝার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা চিকিৎসা দিয়েছেন, সেটা হলো হজ উমরা। হজ উমরা। একজন বাদশা হজ করে কারা? ধনীরা। ওখানে যায় কারা? ধনীরা। কত দেশের লোক, কত রঙের মানুষ, কত বয়সের মানুষ, নারী পুরুষ একসাথে। যখন তাওয়াফের মাঠে নামলেন, দেখতে চান, হাই রে হাই, মরণের কাফন জীবনে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। দারাসাত কাহা হাদই ওয়া মর্দ নহা হাদাজ জাহা বেসাজ কাফন বর্গ। বিশ্বকবি বুলবুল সিরাজ হযরতে খাজা মুসলিউদ্দিন সাদি সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতে যান, যখন মরণের ফালা আসবে, মৃত্যু শয্যায় শুয়ে যাবে, বাদশা হোক ফকির হোক এক সমান কফন পাবে। সুবহানাল্লাহ। কফন কতটুকু? নাহান আজ জাহাবে কফন বর্গ। কফনের চেয়ে বেশি কেউ কিছু নিতে পারবে না। আসার সময় সমান। প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, রাস্তার ভিক্ষুক আর দশতলার মালিক, সবাই এসেছিল একরকম কি কাপড় ছাড়া, উলঙ্গ ল্যান্ডা। হাজি সাহেব কোন খবর ফিরিয়েছিলেন নি? নোয়াই বলি খবর। আসার সময় সমান, যাওয়ার সময় সমান। মাঝখানে যে বৈষম্য, সেই বৈষম্য দেখার জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিকিৎসা দিয়ে দেন হজের ময়দান। সব মানুষ সাদা কাপড়, একটা পরনে চাদর, একটা গায়ে চাদর, কারো মাথায় টুপি নাই। সুবহানাল্লাহ। মাথা খোলা, পায়ে স্যান্ডেল, স্পোর্টস স্যান্ডেল, খোলা স্যান্ডেল, বুট জুতা সেখানে চলবে না। 10,000 টাকার জুতা সেখানে চলবে না। ওই স্পোর্টস স্যান্ডেল নিতে হবে, পায়ের উপরে বাগ যেন খোলা থাকে। এটা দেখে আপনি বুঝতে হবে, হায়রে দুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘরে যখন আসলাম, এখন আর কোনো ভেদাভেদ নাই। ধনী গরিব সবাই মরণের কাপড়, মৃত্যুর কাফন পরে, মাথা খোলা, পা খোলা। এই অবস্থায় সেই সমতার শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন তাওয়াফের মাঠে বের হবেন, তখন বুঝতে পারবেন এই দুনিয়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই, বড় ছোট নাই, সবাই আল্লাহর কাছে এক। সুবহানাল্লাহ। সেই শিক্ষা আরো অনেক কথা আছে, বলার সময় হবে না। এগুলো যারা বুঝেছে তারা হলেন আল্লাহর মকবুল ওলি। সুবহানাল্লাহ। বাগদাদের মধ্যে এক বিখ্যাত মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কাজী ছিলেন, কোর্টের জাস্টিস ছিলেন, বড় বিখ্যাত আলেম। ওনার নাম হযরতে বাহলুল। বাহলুল, বাহলুলের গল্প, বাহলুলের কাহিনী, বাহলুলের বুজুর্গি আপনারা শুনেছেন। কত বড় আলেম। ওই আলেমের নামাজ ফেলে দিয়েছেন, আলেমের জামা ফেলে দিয়েছেন, মাথার টুপি ফেলে দিয়েছেন, পায়ের জুতা ফেলে দিয়েছেন, পাগল বেশে ঘুরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। রাত হলে কবরস্থানে থাকে। কোথায় থাকে? আমরা তো বিলাসবহুল ভবনে থাকি, কুরিয়ান কম্বল করি। আর হযরতে বাহলুল বিশ্ববিখ্যাত আলেম, বড় মুহাদ্দিস মুফতি,
কোর্টের কাজী ছিলেন, সবগুলো ছেড়ে উনি দরবেশ হয়ে গেছেন, কবরস্থানে থাকতেন। খলিফা হারুন রশিদ বড় প্রসিদ্ধ খলিফা, রাতের বেলা পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রজার অবস্থা দেখতেন, কারো ঘরে কান্না আছে কিনা, কারো ঘরে অভাব আছে কিনা, কার অবস্থা, প্রজার অবস্থা দেখতেন। আমাদের নেতা নেত্রীরা দেখবে ইলেকশনের আগে তেল মাসবে যে আপনারে, ইলেকশনের পরে কিল মারবে। এখন আন্দো চিনে বোর্ডের আগে চিনবে, বোর্ডের আগে রিক্সাওয়ালারা বেড়াই দিচ্ছি, বোর্ডের পরে গেলি শেয়ার মেরে দেওয়া গাড়িতে আছে না নাই? খলিফা হারুন রশিদ রাতের বেলা পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে প্রজার অবস্থা দেখতেন। একবার যাত্রা পথে হযরতে বাহাদুলের দেখা হলো। বাহাদুল, তুমি এই কবরস্থানে কি করতেছ? বলে, বাদশা সাহেব, আমি তো এমন লোকের কাছে থাকি যারা কারো কোনো ক্ষতি করে না, সুবহানাল্লাহ, যারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, সুবহানাল্লাহ। এই কবরবাসীরা আমার বিরুদ্ধে কোনো মামলা করবে না, কোনো অভিযোগ করবে না, এরা কারো ক্ষতি করে না, আমি এই রাজ্যের সাথে জীবন যাপন করি, সুবহানাল্লাহ। আপনি কি করতেছেন? বলে, আমি প্রজার অবস্থা দেখতেছি। প্রজার অবস্থা দেখতেছেন? বাদশাহকে একটা কথা বললেন, বাদশাহ লজ্জিত হয়ে গেলেন। বাদশাহ কোনখানে চুরি করে, ওইটা তো বাহাদুলের বেলায়তের রাডারের মধ্যে পরিষ্কার আছে, সুবহানাল্লাহ। আমি কোনখানে চুরি করি আমার মুসল্লিরা জানে না, বাদশাহ সাহেব কোনখানে চুরি করি দেশের প্রজারা জানে না, কিন্তু আল্লাহর ওলিগণ জানেন, সুবহানাল্লাহ। বাদশাহ একদিন রাজদরবারে বসে আছেন, চিন্তা করতেছেন, বাহাদুল তো আমাকে বলল কবরস্থানে তো আমিও যেতে হবে। বাহাদুল এসে উপস্থিত। বাদশাহ সাহেব, মরার চিন্তা করতেছেন কেন? আপনি তো রাজপ্রাসাদের মালিক, মরার চিন্তা করতেছেন কেন? বলে, আমি যে মরার চিন্তা করতেছি সেটা বাহাদুল তুমি কেমনে জানো? বলে, আমার তো এমন রাডার আছে যেটা আল্লাহর সাথে সংযোগ আছে, সুবহানাল্লাহ। বলো বলা রেফিনা লায়ুনুন তারা মালা ইয়ারাহুন নাযিরুনা সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলিদের অন্তরে এমন অন্তর আছে, এমন রাডার আছে যে রাডার দিয়ে দৃশ্য জিনিসও দেখে, সুবহানাল্লাহ। একবার বাদশার তার স্ত্রী জোবাইদা রাস্তা দিয়ে যাচ্ছে, বাহাদুর রাস্তার ধারে বালি দিয়ে ঘর বানাচ্ছে। আমাদের শিশু কুচিরা রাস্তার ধারে ঘর বানায় না বালু দিয়ে, এটা পাকঘর, এটা রান্নাঘর, এটা অমুক ঘর, এটা ড্রয়িং রুম, বালু দিয়ে বানায়। বালু দিয়ে ঘর বানাচ্ছে। খলিফা বললেন, বাহাদুর কি করতেছ? বলে, জান্নাত বানাইতেছি, সুবহানাল্লাহ, ব্যস্ত বানাইতেছি। কলে একটা কত? একটার দাম কত? বলে 10 দিরহাম। হাই রে পাগল, ব্যস্ত বানায়। আমাদের দেশে এখন ব্যস্ত বেছে না বাবা, ব্যস্ত বিহারিরা এসে গেছে। ব্যস্ত নয়, এটা জাহান্নাম কিনবেন যে নবী ছাড়া আর কেউ ব্যস্ত দিয়েছে বলতে পারবে না।
জাহান্নাম কিনবেন। বাহলুল এটা আল্লাহর ওলি। জুবাইদা মেয়ে মানুষ, মহিলারা একটু অলিভক্ত বেশি। 10 দিরহাম দিয়ে দিলেন, বাহলুল করে একটা ভেঙে দিলেন। হারুন রশিদ বললেন, জুবাইদা এটা কি কাম করলে? পাগলের কথায় তুমি টাকা দিয়ে দিলা। বলে আল্লাহর ওলি মজলুম মানুষ, উনি বেহেশত বলতেছে, আমি দিয়ে দিলাম। রাত্রে বাদশাহ স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, একটা জান্নাত তৈরি হয়ে গেছে। সেই জান্নাতের দরজায় লেখা আছে বাইতু জুবাইদা, এটা জুবাইদার ঘর। বাদশাহ ওইদিকে যেতে চাইলেন, ফেরেশতা বলে যা, এদিকে কোথায় যাবে? বলে এটা আমার স্ত্রীর ঘর। বলে এটা স্ত্রী দুনিয়াতে, এখানে কারবার নাই, এখানে জুবাইদা যাবে, আপনি যেতে পারবেন না। এই জুবাইদা বাহলুল দরবেশ থেকে জান্নাত কিনেছে, সেই জান্নাত আপনি তো কিনেন না, আপনি যাবেন কি করে? ঘুম ভেঙে গেল। সকালে আবার বাহলুলের কাছে গেছে। বাহলুল কি করতেছ? জান্নাত বানাইতেছি, বেহেশত বানাইতেছি, বেহেশত বিক্রি করতেছি। তো দাম কত? বলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ দিরহাম। কত? 1 লাখ দিরহাম। আমার দেশে এক জিনিসের 2 দাম হয় না। খলিফা বলতেছেন আমার দেশে এক জিনিসের 2 দাম হয় না। গতকাল ছিল 10 দিরহাম, আজকে 1 লাখ দিরহাম। বলে গতকালেরটা বিশ্বাসের জান্নাত, আজকেরটা চোখে দেখা জান্নাত। রাত্রে তো আপনি জান্নাত দেখেছেন, সেজন্য এসেছেন, যেহেতু দেখে ফেলেছেন এখন 1 লাখ দিরহাম। সুবহানাল্লাহ। ওলি বুজুর্গদের মামলা এগুলো বোঝা কঠিন জিনিস। আমাদের দেশে এক শ্রেণীর নেতারা ওলি বুজুর্গর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে। শাহজালালের মাজার থেকে, শাহ আমানতের মাজার থেকে, আর কিছু লোক আছে অন্যভাবে শুরু করে। আল্লাহর ওলিদের বেলায়েতের শক্তির এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমাদের হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহের উরুসের সময় আসছে, আগামীকাল গৌসুল আজম মাইজবান্ডারির উরুস। গতকাল আমি গিয়েছিলাম, যে বিশাল বিশাল গরু মহিষ যাচ্ছে, আর ওইদিকে বাতরালা বলতেছে এত গরু মহিষ নেয় কেন, এত গরু মহিষ নেয় কেন? সে যে নিয়েছে সে বুঝবে, অন্যরা বুঝবে না। কাল গৌসুল আজম মাইজবান্ডারির উরুস। এত বেদাত, এত শিরিক, এত ফতোয়া সবগুলো বাতাস হয়ে গেছে। মহিষ গরু যেতেই আছে, যেতেই আছে। সুবহানাল্লাহ। হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহর উরুস এই মাসের কয় তারিখ? 29 তারিখ। সময় গনিয়ে এসেছে। এখানেও সবগুলো হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমি বুঝবো না। এটা কিভাবে হবে? এটা আল্লাহর ওলির বেলায়েতের ফয়জের বরকতে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনার যদি দোয়ার দরকার হয়, যারা দোয়ার দরকার মনে করেছেন তারা দিয়েছেন জানাব মাসুদ রানা হিরু একটি মহিষ, মারহাবা। জানাব মোহাম্মদ লোকমান একটি গরু, মারহাবা। জানাব বজল আহমদ একটি গরু, মারহাবা। জানাব জাফর আলম একটি গরু, মারহাবা। মরহুম নুরুল আলম এর পক্ষ থেকে, নুরুল আলম মেম্বারের ছেলে, এদের পরিবারের পক্ষ থেকে একটি গরু, মারহাবা। হাফেজ মনসুর
ওনার মায়ের ইসালে সওয়াবের জন্য 10 বস্তা চাল, মারহাবা। এভাবে যারা ছাগল, মুরগি, টাকা, খুচরা, বিভিন্ন আসবাবপত্র, মশলা দেবে, আল্লাহ পাক প্রত্যেকের হাজত পূর্ণ করুন, আমিন। রসুল্লাহ না মাসুদুল্লাহ? শাহনওয়াজ শোয়েব পুরুষের জন্য 5,000 টাকা, মারহাবা। আল্লাহ পাক প্রত্যেকের দান কবুল করুন, যে উদ্দেশ্যে দিয়েছেন সফল কাম করুন, আমিন। এগুলো কেমনে হবে, কিভাবে হবে, কি জন্য দেবে, এগুলো সবাই বুঝবে না, সবাই বুঝবে না। বাহলুলের কথা বলছিলাম, একবার বাহলুলকে এক জানাজায় নিয়েছিল। হুজুর একটু জানাজা পড়ান, আমি না, আপনারা পড়ান, আপনারা পড়ান। এই জোহরের পর নিয়ত করলেন যে প্রথম তকবীর, দ্বিতীয় তকবীর, তৃতীয় তকবীর দেওয়ার পর আর সালাম ফিরে না। সুবহানাল্লাহ বলেন না? আসরের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, ওই সময় সালাম ফিরালেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন, হুজুর এত দেরি করলেন কেন? বলে, বাহালুল জানাজা পড়ালে সেটা দুজকে যেতে পারবে না। এখানে অনেক লোক এসেছে, আমি প্রথমে মইয়তের গুনাহ মাফ করিয়েছি, তারপর আমার গুনাহ মাফ করিয়েছি, তারপর এই মুসল্লিদের যারা আমার পিছনে নামাজ পড়েছে এদের গুনাহ মাফ করিয়েছি। এগুলো করতে আমার দীর্ঘ সময় লেগে গেছে। সুবহানাল্লাহ। ওলি বুঝবেন না, মজলুব বুঝবেন না, পীর ফকির বুঝবেন না, এগুলো বলে বুঝাবার জিনিস নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মাহবুব বান্দাদের এই ওরস, এই ফাতিহা, আউলিয়া ইকরামের শ্রদ্ধা, এগুলো কেন? আমরা তো মুসলমান হয়েছি আউলিয়া ইকরামের কারণে, এই হুজুরদের কারণে, মোল্লাদের কারণে নয়, কোন সংগঠনের কারণে নয়। আউলিয়া ইকরামের ভেলায়ত শক্তির বদৌলতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য মাজারপন্থীরা প্রকৃত মুসলমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং